হাট যেন শুধু কেনাবেচার জায়গা নয়, যেন চরিত্রের এক বিশাল মেলা। কোথাও আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি, কোথাও আবার ব্ল্যাক ডায়মন্ড, আবার কোনো গরুর পাশে ঝুলছে ফিক্সড প্রাইস ট্যাগ। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতাদের হাকডাক, দরদাম আর ব্যতিক্রমী নামের গরু দেখতে ভিড় করছেন অনেকেই। তেমনি আনুষ্ঠানিকভাবে গাবতলীর হাটও জমতে শুরু করেছে। যদিও এ পশুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একমাত্র স্থায়ী হাট। হাটে ঢুকতেই সবার নজর কাড়ে বিশাল আকৃতির এক গরু। দূর থেকে মনে হয় যেন আলাদা এক আকর্ষণ। তার নাম মেসি। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই এমন নাম রেখেছেন এই বিক্রেতা। মেসির নাম রেখেছি আমরা, মেসির যে সৌন্দর্য, মেসির যে গঠন, এই গরুটার মধ্যে তাই আছে। এর জন্যই নাম রেখেছি মেসি। 2026 এই মেসি শেষ, বিদায় করে হয়ে যাবে, খেলাধুলা আর করবে না। এর জন্য আমিও শখ করে রেখেছি, ওরা 2026 বিক্রি করে দেবো। এর জন্য নাম রেখে দিচ্ছি মেসি। আরেক পাশে দেখা মিলছে ব্ল্যাক ডায়মন্ড। কালো রং আর বিশাল গড়নের এই গরুটি এসেছে জামালপুর থেকে। হাটে আসা অনেকের নজর কাড়ছে এই ব্যতিক্রমী পশুটি। গরুটির সামনে আবার ঝুলছে ফিক্সড প্রাইস ট্যাগ, অর্থাৎ দরদামের ঝামেলা ছাড়াই নির্ধারিত দামেই বিক্রি হবে ব্ল্যাক ডায়মন্ড। ফিক্সড প্রাইসটা দেওয়া হয়েছে এই জায়গায়, যাতে দামাদামি না করে, গ্রাহক যাতে না ঠকে, প্রতারিত না হয়, সেজন্য ফিক্সড প্রাইসটা দেওয়া হয়েছে। এখানে কোনো কথা বলার অপশন যাতে না থাকে। অপশন নাই নাকি? হ্যাঁ, কথা বলার আসলে কোনো অপশন নাই। এই যে 11,99,000 টাকা, হ্যাঁ। এই দামে কি বিক্রি হবে? ইনশাল্লাহ এই দামে বিক্রি হবে আশা করি। শুধু মেসি বা ব্ল্যাক ডায়মন্ড নয়, হাটে আলোচনায় আছে ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালভিনো জাতের একটি মহিষও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিল রেখে রাখা হয় এই মহিষটির নাম। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। রোনাল্ডো ট্রাম্পের মতো আকৃত চেহারা, তার মুসলমান দেখা পারে না সবাই। ট্রাম্পের মতো চরিত্র, খুব খারাপ চরিত্র ট্রাম্পের মতো। ট্রাম্পও খারাপ। এই ব্যতিক্রমী রঙের বিশাল আকৃতির মহিষটি সবচেয়ে বড় আকর্ষণ তার মাথা ভর্তি ঢেউ খেলানো সোনালি চুল। হাটে মহিষটি আসার খবর ছড়িয়ে পড়তেই ভিড় করছেন উৎসুক মানুষ। ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেকটাই মিল আছে, বিশেষত ওর চুলটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো। আর আমি যে বিষয়টা খেয়াল করেছি, ওর মেজাজটা কিন্তু অতিরিক্ত গরম, অত্যন্ত আক্রমণাত্মক। ওর কাছে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, এবং একটু আগেও সে আমাকে আক্রমণের চেষ্টা করেছে। সব মিলিয়ে রাজধানীর পশুর হাটগুলো এখন যেন শুধু কুরবানির পশু বেচা কেনার স্থান নয়, বরং হয়ে উঠেছে উৎসব, আবেগ আর ব্যতিক্রমী আয়োজনের এক মিলন মেলা। নাম, রং আর গড়নের ভিন্নতায় এক একটি পশুই যেন হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে এসব পশুর হাটগুলো। ওয়াসিমুল বারিসিয়াম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।